আমি তো বোন। এই পাগল দুই ভাইকে সবাই ছেড়ে চলে যেতেও পারলে আমি ছেড়ে চলে যেতে পারি না। আমার পাগল দুই ভাইকে সবাই ছেড়ে দিতে পারলেও আমি পারি না। কথাগুলো বলতেই থেমে যায় আখি, গলা ধরে আসে, চোখ ভিজে ওঠে, যেন এই একটি কথার ভেতরেই চাপা পড়ে আছে এক অসহায় জীবনের সমস্ত কষ্ট, সংগ্রাম আর নিঃস্ব ভালোবাসা। যতই কষ্ট হোক না কেন এই ভাইদের পাশে আমি থাকবো। খুলনার এক কোণে আলমনগরের ভাঙাচোরা একটি বস্তি ঘর। বাইরে থেকে দেখলে এটি শুধু একটি জীর্ণ ঘর, কিন্তু ভেতরে লুকিয়ে আছে এক হৃদয় বিদারক বাস্তবতা। দারিদ্র্য, অসহায়ত্ব আর ভালোবাসার এক অদ্ভুত লড়াই সেখানে প্রতিদিনই চলতে থাকে নিঃশব্দে। আমার শেষ নিঃশ্বাস থাকা পর্যন্ত আমি এই ভাইদের মুখে খাবার তুলে দেওয়ার চেষ্টা করব। আমি ঘর ভাড়া দিতে পারতেছি না, আমি এদের মুখে খাবার তুলে দিতে পারতেছি না। আমি কি করব আমি কিছুই বুঝতে পারতেছি না। আল্লাহ আমার সহায়ক। এই ছোট্ট ঘরটাই এখন ৩ ভাই বোনের পৃথিবী। বাবা মা নেই, তাদের স্মৃতি এখন একমাত্র ভরসা। বড় ভাই মিজান একসময় রিকশা চালিয়ে সংসারের হাল ধরেছিলেন, কিন্তু হঠাৎ ব্রেন স্ট্রোক তার সব স্বপ্ন থামিয়ে দেয়। এখন তিনি শয্যাশায়ী, চলাফেরা করতে পারেন না, ঘরের এক কোণে পড়ে থাকেন নিঃশব্দ অসহায়তায়। নিজের ন্যূনতম কাজটুকুও করার শক্তি নেই তার শরীরে। 2013 সালে আমার মা মারা গেছে, আর আমার বাবা 2023 সালে মারা গেছে। সেই থেকে আমার ভাই ব্রেন স্ট্রোক করে প্যারালাইসিস হয়ে গেছে। তার হাঁটা চলা, তার সব কিছুই এখন ঘরের ভিতরে, সে এখন হাঁটা চলা কিছুই করতে পারে না। ছোট ভাই হাসান জন্ম থেকেই প্রতিবন্ধী, কথা বলতে পারেন না, কানে শোনেন না, মানসিকভাবেও অসুস্থ। কখনো হঠাৎ বাড়ি থেকে বের হয়ে যান, আবার গভীর রাত কিংবা ভোরে ফিরে আসেন। তার জীবন যেন এক অন্ধকার অনিশ্চয়তার ভেতর ঘুরপাক খেতে থাকে। আর আমার ছোট ভাই প্রতিবন্ধী, বোবা। ওর মাথায় একটু সমস্যা আছে, ও এদিক ওদিক চলে যায়। ও কিছু বললে ও বুঝতে পারে না। আর এই দুই ভাইয়ের ভাঙা পৃথিবীকে আগলে রেখেছেন তাদের ২০ বছরের ছোট বোন আখি। তিনিও প্রতিবন্ধী, তবুও ভাগ্যের সব ভার যেন তার কাঁধেই চাপিয়ে দেয়া হয়েছে। তিনিই এখন এই পরিবারের একমাত্র ভরসা, একমাত্র আশ্রয়। আমিও একটু শারীরিকভাবে প্রতিবন্ধী। আমার হাঁটা চলা, কথা বলা একটু সমস্যা আছে। খুলনার আলমনগরের এই বস্তি ঘরটিতে প্রতিদিনের সকাল শুরু হয় সংগ্রামের মাধ্যমে। কোনোদিন খাবার জোটে, কোনোদিন জোটে না, তবুও আখি থেমে নেই। কখনো মানুষের বাসায়, কখনো রাস্তায় ছোটখাটো কাজ করে, আবার কখনো মানুষের কাছে হাত পেতে হলেও দুই ভাইকে বাঁচিয়ে রাখার চেষ্টা করে যায় সে। একজন মায়ের মতোই সে তার ভাইদের আগলে রাখে। খাওয়ানো, পরিষ্কার রাখা, অসুস্থ শরীরের যত্ন নেয়া, সবকিছুই একা হাতে সামলাতে হয় তাকে। নিজের শরীরের কষ্ট ভুলে সে হয়ে উঠেছে দুই অসহায় ভাইয়ের জীবন। একজন মা ঠিক তার সন্তানকে যেভাবে লালন পালন করে, এই বোন কিন্তু আমরা দেখেছি দীর্ঘ বছর ধরেই যে এই ভাইদেরকে সেভাবেই লালন পালন করছে, এবং এদের মুখে দুমুঠো অন্ন তুলে দেওয়ার জন্য যে সংগ্রাম, এই সংগ্রাম আসলে বলার নয়। আমরা দেখেছি, এজন্য আমরা বলতে পারছি। প্রতিবেশীরা বলেন ছোট বোনটিও শারীরিকভাবে অক্ষম, তারপরেও যেভাবে সে দুইজন প্রতিবন্ধী ভাইয়ের দায়িত্ব পালন করছে তা সত্যিই অবিশ্বাস্য। সমাজের বিত্তবান ও সহৃদয় মানুষকে এগিয়ে আসার আহ্বান জানান তারা। আমি আসলে আমাদের আশেপাশে কোনোদিন এরকম ঘটনা দেখি নাই যে একটা ছোট বোন শারীরিকভাবে অক্ষম হয়েও এরকম দুইটা অসুস্থ ভাইয়ের দায়িত্ব পালন করতেছে। যেটা আসলে মায়ের করার কথা সেটা বোন করতেছে, এটা আসলে বিরল। আমরা এলাকাবাসী যতটুকু পারি তাকে সাহায্য করার, কিন্তু এটা আসলে পর্যাপ্ত পরিমাণ না। আখির চোখে জল জমে থাকে, তবুও কণ্ঠে আছে বিশ্বাস। সে আবারও বলে ওঠে, আমার শেষ নিঃশ্বাস থাকা পর্যন্ত আমি ভাইদের পাশে থাকব। এই গল্প শুধু দুঃখের নয়, এটি ভালোবাসার এক নীরব যুদ্ধ, দায়িত্বের এক অবিশ্বাস্য উদাহরণ, যেখানে একজন বোন হয়ে উঠেছে মা, আশ্রয় আর পুরো একটি ভাঙা পৃথিবীর শেষ ভরসা। জেসমিন জাহান, নিউজ ডেস্ক, জনবাণী।